আজকের রেসিপি হচ্ছে বেগুন বাহার। যারা বেগুন খায় না বা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্য একটা আদর্শ রান্না। অসম্ভব ভালো এই রেসিপিটা, কিন্তু আপনারা ট্রাই করবেন। নামটাও কিন্তু আমারই দেওয়া। একদমই নতুন রেসিপি, নিরামিষ পদ, সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। একবার ট্রাই করলে আপনারা, আমার মনে হয় দ্বিতীয়বারও ট্রাই করবেন। আর একটা আপনাদের সঙ্গে অনুরোধ থাকবেই যে আরেকবার বানিয়ে দেবার। তাহলে রেসিপিটা পুরো দেখতে হয়। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেগুন দিয়ে যদি ভাবছেন যে একটা নতুন রকম রান্না করবেন, তাহলে এই রান্নাটা বানিয়ে দেখুন, সবার প্রশংসা পাবেন। একদমই অন্যরকম রান্না। চাকা চাকা করে প্রত্যেকটা বেগুন কেটে নিয়েছি। তবে বেগুন যে কেটেছি একটু মোটা মোটা স্লাইস করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, একটু মোটা আমি রেখেছি, সেটা আপনারা পরে বুঝবেন। এরপর আমি একটা মশলা পিষে নেবো। তার জন্য লাল সর্ষে নিয়েছি 2 চামচ, হলুদ সর্ষে নিয়েছি 2 চামচ, আর নিয়েছি তিল 2 চামচ। বেগুনের আন্দাজটা দেখে আপনাদের মশলাটা পিষে নিতে হবে, মশলার আন্দাজটা নিতে হবে। এরপর জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর বাকি উপকরণগুলো যোগ করব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, দেব জিরে গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো। আর খুবই সহজ বানানো এই রেসিপিটা, একদমই সহজভাবে হয়ে যায়। মনে হয় খুব ডিফিকাল্ট, কিন্তু কোনো ডিফিকাল্ট নেই। এরপর কাঁচা লঙ্কা কয়েকটা আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একবার পিষে নেবার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ টক দই আর অল্প একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখানে মিষ্টি ভাব কোনো আসবে না। আর দেব 1 চামচের মতন ছাতু, দিয়ে আমি আবারও পিষে নেব। তবে পেশাটা একটু থকথকে হবে। দেখুন এরকম, খুব মিহিন জল দিয়ে, বেশি জল দিয়ে পিষবেন না, থকথকে করে পিষতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। তারপর দেব আমি এর মধ্যে ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দেবার পর আমি বেশি নাড়বো না, একটুখানি মিশিয়ে নেবো খালি মশলার সঙ্গে। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর একটা স্টিলের স্ট্যান্ড, যেটা আমাদের সবারই বাড়িতে থাকে, রেখে দিয়েছি যেন স্ট্যান্ডটা পুরো জলে ডোবা যায়। এদিকে আমি একটা ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপারটাকে চৌকো করে কেটে নিয়েছি, স্কোয়ার শেপে কেটে নিতে হবে। তারপর মাঝখানে বেগুনটা রাখলাম, যেটা কাটা বেগুনটা। তবে বেগুনে আমি কোনো নুন মাখাইনি, বেগুনটা এরকমই আছে, মশলার মধ্যে পুরোপুরি নুন আছে। এরপর বেগুনের উপরে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তারপর মাঝখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর উপর থেকে কোনো সর্ষের তেল দেবার প্রয়োজন নেই। এরপর আমি 4 ভাঁজ করব। যেরকম আমরা খামের মতন মুড়ে থাকি, খুব সহজেই কাজটা হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। একদমই নতুন রকম রান্না। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই রকমভাবে আমি আবার দেখালাম আরেকটা করে, বেগুনটা মাঝখানে দিয়ে ফোল্ড করে নেব। এইরকম করে আমি কয়েকটা করে রেখে নেব। তারপর দেখুন জলটাও ফুটছে। এরপর আমি মাঝখানে এই স্ট্যান্ডের উপরে এই ফয়েলগুলো দিয়ে দেবো। 3টে করে দেওয়া যায়, 3টে করে আমি রাখলাম। এরপর আমি ঢেকে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট আমি এটাকে কুক করব। 15 মিনিট পর আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। তারপরে 2 মিনিট ছেড়ে দেওয়ার পর এবার আমি একটা উঠিয়ে দেখব যে তৈরি হয়েছে কি না। বেগুন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্যে হয়ে যাবে একদমই, আমি জানি। দেখুন আমি এবার খুলব, আর একটা টুথপিক দিয়ে আমি দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন টুথপিকটা পুরো শুকনো বেরোচ্ছে আর একদম নরম হয়ে গেছে আমার বেগুন। তৈরি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এই বেগুন বাহার। দারুণ স্বাদের এই বেগুন বাহার। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটা। আমি আবারও নতুন বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।